وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আমার রাসূলকে সম্বোধন করে জানায়া দেন, হে রাসূল, আপনি জমিনের মধ্যে আসার পূর্বে এই আরবের জমিনের মানুষ তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের ঘরের মধ্যে যখন কন্যা সন্তান আসতো তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যাইত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাইত। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القول من سوء ما بشر به। তারা মনে করত তাদের জন্য এটা দুর্ভাগ্যের বিষয় হয়েছে, মনটা খারাপ হয়ে যাইত। এটা তাদের জন্য সুসংবাদ নয়, এটা তাদের জন্য দুঃসংবাদ। এজন্য তারা লজ্জায় মানুষের মাঝ থেকে মুখ ফিরিয়ে নিত। ইয়াতাওয়ারা মিনাল কাওলি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তারা নিজেরা লজ্জিত হইয়া চিন্তা করত এই কন্যা সন্তানকে জীবন্ত রাখবে নাকি মাটির নিচে পুঁতে রাখবে। এই চিন্তায় তারা পেরেশান হয়ে যাইত। আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে তারা ওই মুহূর্তে যেই সিদ্ধান্ত নিত এটা তাদের জন্য কতই না দুর্ভাগ্যের সিদ্ধান্ত, এটা তাদের জন্য কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের কারণে কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তান আল্লাহর দরবারে অভিযোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের গুরুত্ব দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন। এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানদের মধ্য থেকে যাদেরকে জীবন্ত হত্যা করা হতো, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজির করবেন আর জিজ্ঞাসা করবেন কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। তখন তারা বলবে আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদের অপরাধ একটাই ছিল, আমরা ছেলে সন্তান ছিলাম না, আমরা ছিলাম মেয়ে সন্তান। আমরা মেয়ে সন্তান হওয়ার কারণে আমার আব্বা আম্মা আমাকে জীবন্ত পুঁতে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদের পূর্বের লোকেরা কন্যা সন্তানদেরকে অমূল্যায়ন করেছে, তোমরা এমনটা করবা না। আরবের দেশের মানুষের মধ্যে তৎকালীন সময়ের মধ্যে এমনও ঘটনা ঘটেছে, দেখা গেল সন্তানের চেহারার দিকে তাকাইয়া স্বামী বাহিরে ছিল, ঘরের মধ্যে ছিল না, চেহারার দিকে তাকাইয়া দিলের মধ্যে মায়া লাগছে। একটা ঘটনা আসছে, স্বামী দীর্ঘদিন নিজের ঘরের বাহিরে ছিল, ওদিকে ঘরের মধ্যে কন্যা সন্তান হয়েছিল। স্বামীর কাছে খবর দেয় নাই স্ত্রী কন্যা সন্তানের কারণে, কিন্তু এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া দিলটা অনেক নরম হয়ে গেছে, তার মনটা অনেক খুশি লাগছে। এই সন্তানকে গোপনে গোপনে লালন পালন করে 6 থেকে 7 বছরের বালক, 6 থেকে 7 বছর যখন হয়েছিল, এমন সময় স্বামী যখন বাড়িতে আসছে আর তার সন্তানকে দেখার জন্য একটু আপত্তি করলো, তখন স্ত্রী বলেছিল আমার সন্তান তো মেয়ে সন্তান ছিল, তার চেহারার দিকে তাকাইয়া দিলটাকে মানাইতে পারি নাই, এজন্য তুমি তো তাকে রাখবা না, তোমাকে জানাই নাই। বলেছে আমি তাকে কিছুই করবো না, তাকে আমার সামনে আনো। মেয়ের চেহারার দিকে তাকাইয়া বাবা অনেক আবুজ্জ হইয়া মেয়েটাকে জড় করে ধরে কপালের মধ্যে চুমু খায় আদর করে, আর স্ত্রীকে বলে এই মেয়েটাকে আমার সাথে দাও, আমি একটু ডাকে নিয়ে রাজার দরবারে ঘুরতে যাব। সেই সেম ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর সাথে সম্পর্ক করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বলেছেন ইসমাঈলকে আমি রাজার দরবারে নিয়ে যাব, অথচ জবাই করার জন্য আল্লাহর পরীক্ষা ছিল। এখানে ছিল তাদের কুবুদ্ধি, কুসিদ্ধান্ত। মেয়েটাকে নিয়ে আরবের জমিনের মাঝখান বরাবর একটা জায়গায় গিয়ে নিজে একটা লোহার শিকড় দিয়ে এইভাবে পাথর থেকে কুটতে শুরু করলো। মেয়েটা যখন দেখেছিল বাবার অনেক কষ্ট হয়, বাবার শরীর থেকে ঘাম বের হইতেছে, মেয়েটা বাবার ঘামগুলো মুছতেছে, বাবার সাথে কাজের সাথে জড়িত হয়েছে। কি জন্য করতেছে মেয়ের দিলের মধ্যে তো ওটা জানা ছিল না। মেয়ে বাবার সঙ্গে গর্ত যখন কোথা শেষ হয়ে গেল,
এখন বাবা মেয়েটাকে শেষবারের মতো একবার কপালের মধ্যে চুমু খায়। এবার ওই গর্তের মধ্যে জোরপূর্বক মেয়েটাকে রাখার চেষ্টা করে। মেয়েটা তখন ওই অবস্থায় তো সব কিছুর বুঝ হয়ে গেছে। মেয়েটা তখন বাবার কাছে শেষ আকুতি করলো, আব্বাজান আপনি আমাকে মাটির মধ্যে জীবন্ত পুঁতে রাখবেন না, আপনি আমাকে এই মরুভূমির মধ্যে ছেড়ে দেন। আল্লাহর যত মাখলুক রয়েছে, আল্লাহর বনের পশু পাখির আমাকে খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার নিজ পিতা হইয়া জীবন্ত অবস্থায় আমাকে হত্যা করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। বাবার কাছে অনেক কাকুতি মিনতি করার পরও বাবা মেয়েকে ছাড়লো না। বাবা মেয়েকে হত্যা করেই জীবন্ত সেখানে শেষ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে সন্তানের গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার, ক্ষমতা কার? ছেলে সন্তান দেওয়ার মালিক কি? মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে জানায়া দেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনার সিদ্ধান্তের বাহিরে কেউ কিছু করতে পারবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা জানায়া দেন তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। পরে আল্লাহ তাআলা বলেন, আউ ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে ছেলেও দান করেন মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান অবস্থায় রাখেন। রাখেননি? এমন কি হয়নি? এজন্য সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যেটা শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুন কদির। এখানে আল্লাহ তাআলার 99টা সিফাতি নামের মধ্যে 2টা সিফাতি নাম রয়েছে। এক নাম্বার হলো আলিম, আরেক নাম্বার হলো কদির। আলিম হলো তিনি সব কিছুই জানেন, কদির হলো সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু সব কিছু জানেন, কাকে ছেলে দিলে ভালো হবে, কাকে মেয়ে দিলে ভালো হবে, কাকে সন্তান না দিলে ভালো হবে, এ বিষয়ে আল্লাহ জানেন না? এটা আল্লাহ কি আল্লাহ এই বিষয় জানেন? যদি এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কেউ যদি নারাজ হয়, তাহলে সে আল্লাহর উপরে নারাজ হলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই ব্যক্তির প্রথম সন্তান মেয়ে হবে, কি হবে? মেয়ে সন্তান হবে, তার ঘরের মধ্যে একটা জান্নাতের সংবাদ আসবে। সুবহানাল্লাহ বলেন। যার ঘরের মধ্যে 2টা মেয়ে সন্তান আসবে, তার ঘরে 2টা জান্নাতের সংবাদ আসবে। যার ঘরের মধ্যে 3টা মেয়ে সন্তান আসবে, তার ঘরে 3টা জান্নাতের সংবাদ আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের ঘরের মধ্যে কোনো সন্তান আসে না, ছেলেও আসে না মেয়েও আসে না, তারা কি এই জান্নাতি সুসংবাদ থেকে বঞ্চিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, না, কখনো বঞ্চিত হবে না। তাকে আল্লাহ তাআলা সন্তান না দিয়েও পরীক্ষা করেছেন, কারণ হয়তোবা এই সন্তানের কারণে জমিনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন লাঞ্ছনা বোধ করা লাগতে পারে। পারে কি পারে না? আমাদের দেশের মধ্যে অনেক সময় ছেলে সন্তান হলে আমরা খুশি, কিন্তু ছেলে সন্তানের মাধ্যমে বাবা মা কষ্ট পায়। পায় কি পায় না? বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মার খেদমত করবে যখন, তখন মা বাবাকে নিয়ে আশ্রয়স্থলের মধ্যে রেখে চলে আসে সন্তানরা। নাউজুবিল্লাহ বলেন। যেই সন্তানের জন্য রক্তঘাম পানি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই সন্তানকে শিক্ষিত বানাইল, ওই সন্তানেই একটা সময় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন দেখা গেছে এই বাবা মায়ের শেষ বয়সে বাবা মার খেদমতের পাশে না দাঁড়িয়ে বাবা মাকে কোথায় রেখে আসে? সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে বিষয়টা কি জানেন ছিল না? অবশ্যই জানা ছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যার 2টা মেয়ে সন্তান এবং এই 2টা মেয়ে সন্তানকে সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কি করে? লালন পালন করে, তার বরণ পোশাক সব কিছু দেয় এবং সময় মতো তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি এবং ওই লোক একসাথে উঠব।
সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের দিকে 2 আঙ্গুলের ইশারা করলেন, একসাথে উঠবো তাই নয়, আমি এবং ওই লোক যেই নারীর পিতা হইয়া নিজের কন্যাকে যত্ন করে লালন পালন করেছে, আমি এবং ওই লোক জান্নাতের মধ্যে 2 আঙ্গুল যেইভাবে পাশাপাশি, এইভাবেই পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা আসছিল কিছু সহযোগিতার জন্য। তার 2টা মেয়ে সন্তান ছিল। কয়টা? 2টা মেয়ে সন্তান ছিল। আল্লাহর রাসূলের ঘরে আসছে কিছু নেওয়ার জন্য। রাসূলের ঘরের মধ্যে এত অভাবন্টন ছিল, মাত্র একটা খেজুর ছিল। কয়টা খেজুর? একটা খেজুর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন দেওয়ার মতো তো আর কিছুই নাই, মাত্র একটা খেজুর আছে। তখন কি করছিল? ওই একটা খেজুর দিয়ে দিচ্ছে। ওই একটা খেজুর যখন ওই মহিলার হাতের মধ্যে দিল, মহিলা একটা খেজুরকে 2 টুকরা করলেন। 2 টুকরা করে তার 2টা মেয়ে সন্তানের হাতে দিয়া দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন আর খাবার তালাশ করলেন। দেখেন আমার রাসূলের পরিবারের অবস্থা। আমরা কত খাবার অপচয় করে ফেলি, কত খাবার আমরা নষ্ট করে ফেলি। আর আমার রাসূল বাহিরে দিনের দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসলে ঠিকমতো খাবার থাকতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খাবার চাইলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তো কিছুই নাই, মাত্র একটা খেজুর ছিল। এই একটা খেজুর আমি অমুক ব্যক্তিকে দিলাম, তার 2টা কন্যা সন্তানকে তিনি কিছু দেওয়ার মতো ছিল না, এজন্য তাকে দিয়া দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2টা সন্তানকে একটা খেজুর ভাগ করে সমান সমান করে অধিকার তাদেরকে পূর্ণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মহিলাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এই মহিলা শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের মধ্যে নারীদের অধিকার নিয়ে আমরা নারীদের অধিকারকে হেনস্থা করতেছি। নারীর অধিকার হলো পুরুষের কাছে। নারীর অধিকার কার কাছে? পুরুষের কাছে। আল্লাহ রাসূল বলেছেন নারীদের অধিকারের ক্ষেত্রে তোমরা সচেতন হও। তাহলে এখানে নারীরা নিজের অধিকার প্রয়োগ করার জন্য রাস্তায় বের হওয়ার কথা বলেন নাই, বলেছেন পুরুষকে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বের সময় তখন বাবাকে বলেছেন তোমার কন্যা সন্তানের অধিকার রক্ষা করো। আর যখন স্বামীর ঘরের মধ্যে যায় তখন স্বামীকে বলেছেন তোমার স্ত্রীর অধিকার রক্ষা করো। এভাবে অধিকারকে আল্লাহ তাআলা পুরুষের উপরে সীমাবদ্ধ করে নারীর সম্মানকে বৃদ্ধি করেছেন। আর যেই সমস্ত নারীরা নিজের অধিকার সমান সমান হওয়ার দাবি করে রাস্তায় খোলামেলা বের হয়, এরাই সেই জাহিলিয়াতি নারীদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এজন্য রাসূল সংশোধন করেছেন, নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। আল্লাহ রাসূলের ছেলে সন্তান মারা গিয়েছিল। আল্লাহ রাসূলের মেয়ে সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছিল, রাসূলের কবরের মধ্যে চুমু খায়, আবার একবার চুমু খায় কান্না করে উঠে, আবার কিছুক্ষণ পর চুমু খায়, আবার মিষ্টি হাসে। একবার কান্না করে, আবার কি করে? মিষ্টি হাসে। দৃশ্যটা দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় আল্লাহ রাসূলের মুমূর্ষু অবস্থায় তাকে প্রশ্ন করেন নাই। রাসূল কিছুদিন পরে যখন ইন্তেকাল করেছেন তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আমি দেখলাম আপনি আল্লাহর রাসূলের কপালের মধ্যে যখন চুমু দিলেন, প্রথমবার চুমু দিয়ে হাসলেন, কাঁদলেন, এবং পরের বার চুমু দিয়ে আপনি কান্না করলেন, কারণটা কি? তখন বলেছেন আল্লাহর রাসূলের জীবদ্দশায় এটা গোপন কথা ছিল, এজন্য আমি জীবদ্দশায় প্রকাশ করি নাই। আমার আব্বাজানের গোপন কথা ছিল, এজন্য আমি প্রকাশ করি নাই। আব্বাজান আমাকে বলেছিল, এই মুমূর্ষু অবস্থায় আমার কানে কানে বলেছিল, হে আম্মাজান, হে আমার মা ফাতেমা, আমি তো এই অসুস্থ থেকে আর ফিরবো না, আমি হয়তো এই অসুস্থর মধ্যে চলে যাব। এই কথাটা আমার কানে কানে বলেছেন, এজন্য আমি ওই শোকে আমি কান্না করেছিলাম। আবার আমার কানে কানে বলেছিলেন, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসের সরদার হবে নারীদের মধ্যে আর কেউ নয়, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এজন্য নারীদের মধ্য থেকে সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসের যিনি দায়িত্বভার বহন করবেন তিনি হবেন কে? রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সঙ্গী হইয়া উঠবেন একসাথে। এই কথাটা যখন আমার অন্তরের মধ্যে মনের মধ্যে আসছিল তখন আমি খুশিতে
মিসকি হাসছিলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে। নারীদের অধিকার বৃদ্ধি করার জন্য, জাহালাতকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নম্র ভাষায় এবং সম্মানের সাথে দেখার জন্য কাউকে সম্মান করি, সর্বপ্রথম কাকে করব? এই বিষয়টা আমরা পূর্বেও শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন নারীর জাত মায়ের জাত, তারপরও বলেছেন মায়ের জাত, তারপরও বলেছেন মায়ের জাত, তিনবার বলেছেন মায়ের কথা, চতুর্থবার বলেছেন বাবার কথা। তাহলে এখানে কি আল্লাহ রাসূল বাবাকে অসম্মান করেছেন? না, আল্লাহ রাসূল মায়েদের সম্মান বৃদ্ধি করেছেন, বাবাদের হককে বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সময় আর বাড়াবো না, আমরা কন্যা সন্তানের লালন পালনের দায়িত্বভার যদি গ্রহণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমানখানায় থাকতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিগত কয়েকটা জুমায় আল্লাহ রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমানখানায় কারা থাকবেন এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। 1 নাম্বার বলেছিলাম ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করা, 2 নাম্বার বলেছিলাম মিসকিনের খোঁজ খবর নেওয়া, 3 নাম্বার বলেছিলাম বিধবা নারীর খোঁজ খবর নেওয়া, বিধবা নারীর দায়িত্বভার গ্রহণ করা, যদি সম্ভব হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। 4 নাম্বার বলেছিলাম রাসূলের মুহাব্বত, 5 নাম্বার বলেছিলাম রাসূলের অনুগত্য, 6 নাম্বার বলেছিলাম কন্যা সন্তানের দায়িত্বভার গ্রহণের ক্ষেত্রে সচেতন হওয়া। এই বিষয়গুলা আমরা যেন মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন।